অ্যাডভোকেটরা রয়েছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, আপনারা কখনো এই কুলাঙ্গারদের পক্ষ নিয়ে আপনারা লড়বেন না। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মিঠু ভাই। এরা মনে রে আসলে বক্তব্য কি দেবো, গাজীপুরের সাংবাদিক যে তরুণ হত্যা হয়েছে এ বিষয়ে আসলে বক্তব্য দিতে গেলে দেখা গেছে সত্যটা যদি এখন বলতে যাই, আজকে রাত্রে আমি জীবিত থাকবো কিনা সেটা সন্দেহ, আমাকে যে জব করে ফেলবে না এটা সন্দেহ যদি আমি সত্য কথা বলতে যাই। তাহলে আগে একটা সময় গেছে আমরা যখন লিখতাম তখন আমরা হইছে কি জঙ্গি, এখন আমরা সত্যটা লিখতে গেলে হই কি স্বৈরাচারের দোষর। তাহলে আমরা কার পক্ষে লিখবো, কোনটা লিখবো? আমরা কি অন্যের পক্ষে লিখবো না অন্যের বিপক্ষে লিখবো? তাহলে কি আমাদের কলম থেমে থাকবে? আমরা সত্যটা লিখলে আমাদের রাস্তায় বলি হতে হয়, আমাদের জবাই করে ফেলে ইট দিয়ে থেতলে দেয়। তাহলে আমরা কি করব? আমরা কি করব? আমরা কি সত্য লেখা ছেড়ে দেব? আমরা কি ওই যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে তাদের লাইনে গিয়ে দাঁড়াবো? আমি সিনিয়র যারা আছে আমাদের, তাদের কাছে আমাদের প্রশ্ন যে আমরা যারা জুনিয়র সাংবাদিকরা আছি, যারা আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা দেখি রাস্তাঘাটে কারা চাঁদাবাজি করছে, কারা সন্ত্রাসী করছে। আমরা এই ফুটেজ নিতে গিয়ে যদি আমরা হামলার শিকার হই, মামলার শিকার হই, তাহলে কি আমরা মাঠে কাজ করা ছেড়ে দেব? আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন। এবং গাজীপুরের যে সাংবাদিক তরুণ হত্যা যারা করেছে 8 জনের নাম লিস্ট করা হয়েছে, তার মধ্যে ইতিমধ্যে র্যাব, যৌথ বাহিনী ও পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। আমি একটা কথা বলবো, তরুণ সাংবাদিক নয়, সাংবাদিক ছাড়া ও একজন মানুষ। মানুষ হিসাবে আমি কোর্টের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ করব, আপনারা কখনো এই কুলাঙ্গারদের পক্ষ নিয়ে আপনারা লড়বেন না। আমরা চাই এই সমস্ত হত্যাকারীর মৃত্যুদণ্ড। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ধন্যবাদ।